আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমরা আজকে যাইতেছিলাম আর কি ঘাস কাটার জন্য। তো ঘাস কাটার ভিতরে আমাদের আর কি অল্প কিছু কাজ, যে হাতে দেখতে পাচ্ছেন আর কি ছায়ের বালতি। তো এইখানে আমাদের এই ঘাস কাটতে হবে আর কি। তো আজকে যেহেতু সকালের দিক দিয়ে বের হয়েছি, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ে, এখানে আমাদের কিছু আর কি বস্তা আছে। তো এই বস্তাগুলো আমাদেরকে আর কি ওইখানে রাখতে হবে। এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছি যে আমরা আদা চাষ করেছি। তো আর কিছু আদা চাষ করার পরে আমরা আরো কিছু বস্তা ভরেছি আর কি। তো এই বস্তাগুলোই মূলত ওইখানে আমরা রাখবো। তো এই কারণে এই বস্তাগুলো ওইখানে আর কি আমি নিয়ে যাচ্ছি। তো এই বস্তাগুলোতে আমরা আরো কিছু আদা চাষ করার আর কি চেষ্টা করব, তাই এখানে আমরা বস্তাগুলো রাখতেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ঘাস কাটতেছি আর কি। তো এইখানে আমাদের ঘাস কাটার কথা ছিল না, কিন্তু তারপরেও আমাদের আর কি এইখানে ঘাস কাটতে হচ্ছে। কারণ আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন যে আমাদের আর কি খামারে আর কি গাভী বাচ্চা দিয়েছে। তো আমাদের গাভী 2টা গাভী বাচ্চা দিয়েছে। তো এই কারণে মূলত আমাদের এই গাছগুলোই কাটতে হইতেছে। কারণ এই গাছগুলো আপনারা জানেন যে আমি আমার খামারে সব থেকে বেশি জার্মান ঘাস খাওয়াই। তো জার্মান ঘাসের উপর আমার আর কোনো ঘাস নাই, আর নেপিয়ার ঘাস আছে অল্প পরিমাণ। তো জার্মান ঘাস আমার সব থেকে বেশি। তো এই কারণে আমি আমার খামারে আর কি জার্মান ঘাস খাওয়াই। তো আজকে মূলত এই ছোট ঘাসগুলো কাটতেছি। কারণ এই ছোট ঘাসগুলো কাটার কারণটা হইলো আমাদের খামারে যে গাভীগুলো বাচ্চা দিয়েছে, এই গাভীগুলো জার্মান ঘাস খাওয়াইলে ওই রকম আর কি প্রোটিন পায় না। কারণ জার্মান ঘাসে ওই রকম প্রোটিন নাই, যদিও জার্মান ঘাস বেশি জন্মায় আমার এখানে। তো এই কারণেই আমি জার্মান ঘাস মূলত খাওয়াই। তো এই কারণেই আমি জার্মান ঘাস খাওয়াই। আর এই ছোট গাছগুলো যেহেতু অনেকদিন পরে হয়েছে আর কি, বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পরে এই গাছগুলো আর কি একটু বড় হয়েছে, তাই এই গাছগুলো আমরা গাভীকে খাওয়াবো। এই গাছগুলোকে আমরা এর আগেও গাভীকে আমরা গত বছর খাওয়াই আর কি পরীক্ষা করে দেখেছিলাম যে এই গাছগুলো গাভীকে খাওয়ানোর পরে কিন্তু গাভীর একটু দুধ বেড়ে যায়। কারণ এখানে নানান ধরনের ঘাস থাকে, এখানে এক ধরনের ঘাস না, ছোট গাছগুলোতে নানান ধরনের ঘাস থাকে। তো এই কারণে এই গাছগুলো গাভীকে যখন আমরা দিই, আমরা দেখতে পারছি যে এই গাছগুলো খাওয়ানোর পরে গাভীর দুধ অটোমেটিকলি বেড়ে যায়। এই বাছুরটা হলো আমাদের আর কি যে গাভী বাচ্চা দিয়েছে, এটা বকনা বাছুরটা আর কি। তো এইখান দিয়ে দৌড় পারতেছিল। তো এই বাচ্চাটা আর আমাদের একটা ষাঁড় বাচ্চা হয়েছে, এই 2টা বাচ্চা আমাদের খামারে আর কি এবার হয়েছে। তো এই গাছগুলো কেটে আমরা আর কি আমাদের গাভীগুলোকে নিয়ে খাওয়াবো। কারণ আজকে জার্মান ঘাস ওরকম খাওয়াবো, জার্মান ঘাস আমরা খাওয়াবো কিছুদিন পরে আর কি ষাঁড়গুলো। আর আমাদের খামারে যে ষাঁড় আছে, ওই ষাঁড়গুলোকে আজকে আমরা জার্মান ঘাস খাওয়াবো। আমরা গাভীকে ওই পরিমাণ আর কি জার্মান ঘাস খাওয়াবো না, আমরা এই ছোট গাছগুলো আজকে গাভীকে খাওয়াবো। এবং আমরা দেখার চেষ্টা করব যে ছোট গাছগুলো খাওয়ানোর পরে আর কি আমাদের খামারে কি দুধের পরিমাণ কি আগের থেকে বাড়ে নাকি কমে। তাই আমরা আর কি জার্মান ঘাস অল্প পরিমাণে কাটবো, আর আমরা কিছু নেপিয়ার ঘাস কেটে নিয়ে যাব। আর এই ছোট গাছগুলোই আমরা আর কি খামারে খাওয়ানোর চেষ্টা করব। কারণ এই ছোট গাছগুলোতে আমরা এর আগে দেখেছিলাম যে আর কি এই দুধের পরিমাণ বাড়ে। তো এই কারণে আমরা আর কি কিছু নেপিয়ার আর কিছু এই ছোট গাছগুলো কেটে নিয়ে যাবো আর কি। তো আমাদের ঘাস কাটা প্রায় আর কি শেষের দিকে। তো এই কারণে আমরা এগুলাকে আর কি আটি বানতেছিলাম। তো আমরা 6-7টা আর কি বড় ঘাসের আটি বানবো, আর ছোট ঘাসের আটি আর কি ছোট ঘাসে আমরা বস্তায় ভরে তারপর নিয়ে যাব। তো আমাদের 2 বস্তার মতো ছোট ঘাস হয়েছে, আর 5-6 আটির মতো আর কি আমাদের বড় ঘাস হয়েছে। তো এইগুলাই মূলত আমরা আজকে কেটে নিয়ে যাব। যেহেতু আজকে প্রচুর পরিমাণে গরম পড়ছে, তো আমাদের সকালে আর কি ওই রকম ঘাস কাটার আর কোনো প্ল্যান নেই। তো আমরা যদিও ঘাস কাটি, তাহলে আমরা বিকালের দিকে আর যে ঘাস লাগে ওই গাছগুলো আর কি আমরা খামারে কাটবো। তো আমাদের খামারে বড় আর কি যে আটিগুলো আছে, এই আটিগুলো কমপক্ষে হইলেও আমাদের আর কি 10 থেকে 12 আটি ঘাস লাগে। কারণ আর আমাদের একটা আটিতে আপনার কমপক্ষে হইলেও 40 কেজি ঘাস থাকে, সর্বনিম্ন 35 থেকে 40 কেজি ঘাস থাকে। তো এই ঘাসগুলো আমরা মূলত আর কি আমাদের গাভীকে খাওয়াই।